আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আলোচনা করব স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে ইসলাম সম্পর্কে। ইসলামী ব্যাংক সম্পর্কে বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম না, জামায়াতে ইসলাম ইসলাম না। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য ধৃষ্টতাপূর্ণ যে তিনি বলেছেন জামায়াতে ইসলাম ইসলাম না। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি মুক্তি হয়ে গেছেন? তার কাছ থেকে জামায়াতে ইসলাম ফতোয়া নিবে? সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহার করা উচিত বলে দেশবাসী মনে করে, আমরা মনে করি। ইসলাম, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম একমাত্র ইসলাম ধারণ করে জামায়াতে ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকেই। তারা তখন থেকে বলে আসতেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামাত এটি একটি আদর্শ সংগঠন। জামায়াতে ইসলাম তারা কোরআন এবং হাদিস ধারণ করে, অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ যে রূপরেখা আছে ইসলাম সম্পর্কে, সেই ইসলামই বাংলাদেশ জামায়াতে ইসলাম ধারণ করে। বিএনপি তারা ইসলাম ধারণ করে না, আওয়ামী লীগ ইসলাম ধারণ করে না, জাতীয় পার্টি ইসলাম ধারণ করে না। অর্থাৎ বিএনপি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, পুঁজিবাদ, এগুলো সবই তো আপনার ইসলামের বাহিরে। সুতরাং যারা ইসলামের বাহিরে, স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামের বাহিরে, তিনি কি করে আবার একটা পূর্ণাঙ্গ ইসলামী দল তাদেরকে বলতে পারেন জামায়াতে ইসলাম ইসলাম না? আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি নোংরা বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামীর মধ্যে রক্তক্ষরণ সৃষ্টি করেছেন। অনতিবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন, তা না হলে দেশের জনপ্রিয় জনগণ আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার প্রত্যেকটা কথাই ঔদ্ধত্যপূর্ণ। আপনার বক্তব্য সংসদে যেটা হয়, সেটা এমন বক্তব্য দেন যে তিনি হাসতেছেন। কি আজব কাহিনী! এরপর তিনি মানে তাচ্ছিল্য ভাষায় কথা বলতেছেন, হাসতেছেন। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর, তার কি এটা পর্যায়ে পড়ে? সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি ভালো হয়ে যান। আপনি যদি ভালো না হন, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা দেশের জনপ্রিয় জনগণ একসঙ্গে যেতে বাধ্য হবে। মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন, যাতে করে দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়, শান্তি প্রতিষ্ঠা হয়। আজকে এ পর্যন্ত বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।